ঘটনার পর পার হয়ে গিয়েছে ২৪ ঘন্টা। দক্ষিণ পূর্ব রেলের রাঁচি ডিভিশনের কোটশিলা স্টেশন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে। দোকানপাট খুলে গিয়েছে, যে সমস্ত দোকানপাট কালকে পুলিশের ওপর হামলার পর বন্ধ হয়ে গিয়েছিল, স্বাভাবিক জনজীবন ধীরে ধীরে ফিরছে। কিন্তু যে গ্রামের মানুষজন রেল লাইনের ট্র্যাকে নেমে বেআইনিভাবে অবরোধ করেছিল, সেই জিউদারু বা চয়াডি গ্রামের কিন্তু এলাকা একেবারেই থমথমে। সেই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, পুলিশ আসছে, এরিয়া ডমিনেশন করছে, গ্রেপ্তার করতে চাইছে, তাই পুরুষ শূন্য গ্রাম। দাবি ছিল হয়তো 2 মাস আগে থেকে একটা ডাক দিয়েছিল, সেই হিসাবে নেমেছিল। তারপরে পুলিশ প্রশাসন বলছে মানে এখানে এই করতে মানে নামতে দিচ্ছে না মানে পথে। তারপরে ওই নিয়ে একটু ঝামেলা হয়েছিল, মারামারি হয়েছিল, ওরাও বোমা বিস্ফোরণ করেছিল, কর্মীরাও পাথর ছুঁড়েছিল। কিন্তু আগে তো পুলিশ প্রশাসনই পাবলিককে ছুঁয়েছিল, আগে তো পাবলিক ছুঁয়নি, এ নিয়ে হয়েছিল। এসছিল, রাতে এসছিল, আজকে সকালেও এসছিল। ধরে নিয়ে গেছে এখানে শুনছি কাউকে কাউকে নিয়ে যাচ্ছে, তবে আমি দেখিনি দাদা। পুরুষ মানুষ থাকছে গ্রামে এখন? না, মানুষ অতটা থাকছে না। পুরুষ লোক মানে ছেলে লোক থাকছে? ছেলেগুলো থাকছে না, মেয়েগুলোও পালিয়ে যাচ্ছে। হয়তো কারো ছোট বাচ্চা আছে, তারাও বাচ্চাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। আর ভয় হয়তো মানুষের একটা জীবনে। পুলিশ ধরে নিয়ে যাবে? হ্যাঁ, ধরে নিয়ে যাবে। এরপরে ছেলে মেয়ে, ছেলেরও তো ছোট ছোট আছে, তাদেরও তো ভবিষ্যৎটা ভাবে নিয়েই হয়তো বাড়ি থেকে যাচ্ছে। কিন্তু মানে এমনিতে অত কিছু ভয় নেই, এই বাচ্চাদের ভবিষ্যৎ নিয়েই পালিয়ে যাচ্ছে। তো বেআইনি মানে কি মানে ঠিক নয় বুঝোর মুখে এটা, কিন্তু এদেরকেও পারমিশন দেয়নি আর নেমেছে পথে। আর ওরাও হয়তো খারাপ কিছু বলেনি, ওরাও হয়তো বলছে মানে ওদেরও একটা যে আমাদের এখানে পশ্চিমবঙ্গে যেহেতু রায় দেয়নি, সেই হিসাবে ওরাও নিজেদের দায়িত্ব পালন করছে যে আমরাও নামতে দেবনি। অবস্থা খারাপ হয়ে চলছে, ঘরে কই থাকছে না, সব পালাই বলছে এটা ওটা। কায়দা থেকে কজনকে ধরা হয়েছে এখান থেকে মোটামুটি এখনো? ওটা জানবো না। পুলিশকে তুলে নিয়ে গেছে কাউকে এখান থেকে? হ্যাঁ, কাদের তুলে নিয়ে গেছে ওটা জানবো না। আপনি তো গ্রামেই আছেন, আমরা তো আমাদের বাড়ি আপনাদের কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে মানে ওই যে পুলিশ আসছে, দিনও আসছে, রাতকে আসছে। কেন পুলিশ আসছে? ওই যে কি বলে কর্মী সমাজ একটা রেল অবরোধ করেছিল। আপনার মতে কি যে এই অবরোধ করা পাথর ছোটা আমরা ওটা বলতে পারবো না। আমরা আপনি আন্দোলনের সাথে না না, আমরা অন্য জাতি কাষ্ট অন্য দেখছো নাই। ঠিক আছে, বহাতে হয়ে গেল এগুলো করবে চাষগুলো। আপনারা কি এই অবরোধ আন্দোলনকে সমর্থন করেন? না না না, সমর্থন করেন না, ফার্স্টে এরকম পুজোর মুখে অবরোধকে সমর্থন করেন না? কি চান? শান্তি চান? শান্তি হলো আমাদের কিছু নাই, আমাদের পুলিশ এত আসছে না, এখানেও নাই। খালি এটা দিয়ে পার হয়ে যায়, বসতে থেকে এটা দিয়ে পার হয়, এটা দিয়ে নাই। আপনি কেন বলবেন বুঝা কথা? এখন তো তাদের কোনো কিছু হয়নি আমরা পাড়া থেকে, এটা হলো ঘাসিয়ে পাড়া। পুলিশের একদিকে হুমকি, একদিকে ধমকি, একদিকে অত্যাচার, একদিকে নিপীড়ন, একদিকে এইরকম মানে কেন এই যে সন্ত্রাস, এই যে অতি সক্রিয়তায় পুলিশ কিন্তু আমাদের কাছে আজ সন্ত্রাসের কারণ। এবং বিভিন্ন গ্রামে টহলের নামে, সুরক্ষার নামে আজকে পুলিশের সন্ত্রাস তৈরি হয়েছে। আমাদের প্রত্যেকটা নেতাকে ডাকা হয়েছে, আমাদের কর্মীদিককে যাতে ওদের কোনো গাড়ি না আসে তার জন্য বিভিন্ন গাড়ি মালিকদেরকে ধমকি দেওয়া হয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর নামে পুলিশ আমাদেরকে পথ অবরোধ করেছে। বাধ্য হয়ে কর্মীরা আজকে বিভিন্ন জায়গাতে শেল্টার নিতে বাধ্য হয়েছিল, কারণ পুলিশই কোথাও খোঁজ করছে, কোথাও গ্রেপ্তার করেছে, কোথাও ডিটেন করেছে, কোথাও রেখে নিয়েছে।
তাই আমি বলবো ইমিডিয়েটলি এখনো আমাদের কাটাডিতে যে গাড়ি সিজ করা হয়েছে সেই গাড়িগুলো ইমিডিয়েট ছেড়ে দেওয়া দরকার, এবং এর বিরুদ্ধে, এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জামায়াত করব পুরুলিয়াতে। আমাদের পরীক্ষার্থী সেই ছেলেকেও ধরা হয়েছে। তাই আমি রিকোয়েস্ট করছি আপনারা ছেড়ে দেন এবং অতি সক্রিয়তার নামে সন্ত্রাস বন্ধ করুন। সন্ত্রাসের বন্ধ না করলে আর বন্ধর প্রতিবাদে আমরা পরিষ্কার কথা, এই পুরুলিয়া শহরেই আমরা পুলিশি সন্ত্রাস, পুলিশি হুমকি ধমকি, যত সন্ত্রাস এবং নিপুণের প্রতিবাদে আমরা অবশ্যই ডেপুটেশন এবং সন্ত্রাস বিরোধী সভা আমরা করব। আমরা বারবার মাইকিং করে জানিয়েছি যে অনারেবল কোর্টের কি অর্ডার আছে, সেটা আমরা যারা আন্দোলনকারী তাদেরকে আমরা অফিসিয়ালি জানিয়েছি, তাদের রিসিভ আমাদের কাছে আছে, আমরা রিসিভ করিয়েছি, আমরা তাদের কাছে আবেদন করেছি। আমি থ্যাঙ্কস জানাবো সে সমস্ত আন্দোলনকারীদের যারা এটা মেনে বিভিন্ন জায়গাতে পজিটিভলি রেসপন্ড করেছেন। অনেক আন্দোলনকারী তারা সেটা পজিটিভলি রেসপন্ড করেছেন, আমি তাদেরকেও থ্যাঙ্কস জানাবো। তারাও এখানে আমাদের সাহায্য করেছেন। এত বড় একটা মানে কি বলবো, এতটা বিস্তৃত এরিয়া, ডেফিনেটলি তাতে অনেকে আসেননি। অনেক সময় আপনারা দেখেছেন অনেক বেশি বেশি আন্দোলনকারী এসেছেন। তারপরেও আমরা যেটা হয়েছে, আমরা যখন দেখেছি যে একটা সংঘাতের পরিবেশ তৈরি হতে পারে বিভিন্ন কমিউনিটির মধ্যে, তখন আমরা সেখানে রুট মার্চ করেছি। এগুলো কোনোটাই সন্ত্রাস নয়, বরঞ্চ সন্ত্রাস যাতে সৃষ্টি না হয় তার জন্য পুলিশের প্রিভেন্টিভ মেজার্স। সমাজকে সুরক্ষিত করতে গেলে এটা দ্য পার্ট অফ দ্য গেম। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। রেলওয়ে ট্র্যাকে কেউ স্টোন পেল্ট করবে, স্টোন পেল্ট করলে কারো ইঞ্জুরি হতেই পারে। এটাকে জেনে নিয়ে আমরা ল অ্যান্ড অর্ডার করি, নো ইস্যু। আমাদের কাছে মেন ম্যাটার আমাদের পারপাসটা সার্ভ হয়েছে। কিছু ইঞ্জুরি হয়েছে, আমি আবার বলছি, মহিলা এবং শিশুর কভারে কিছু ব্যক্তি, কিছু মব এসে আচানক এটা শুরু করে উইদাউট এনি প্রভোকেশন। সেটাকে ডিল করতে গিয়ে আমার কলিগদের প্রথমে কিছু হেজিটেশন ডেফিনেটলি থাকবে, কারণ বাচ্চা এবং মহিলা আছে সামনে। ডেফিনেটলি আমি এটা থাকা উচিত। এই প্রফেশনালিজম তারা দেখেছি, তার জন্য আমি তাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। এই সংবেদনশীলতা এবং এই প্রফেশনালিজম একটা ট্রেন্ড সার্ভিস হিসেবে পুলিশ সার্ভিসের কাছে এটা এক্সপেক্টেড, সেটা তারা দেখেছে। সেটা দেখাতে গিয়েই তাদেরকে যখন এই ব্যালাস্টগুলো এসছে কিছু ইঞ্জুরি হয়েছে, বাট ইমিডিয়েটলি যখন আমরা রিগ্রুপ করে আবার ওদেরকে চেস করেছি, ওদেরকে মবটাকে ডিসপার্স করেছি, উইদিন 10 মিনিটস দ্য মব হ্যাজ বিন ডিসপার্স। কালকে যে ঘটনাটা, একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল 10-15 মিনিটের জন্য, কিছু মব হঠাৎ করে তারা শিশু এবং মহিলাকে সামনে রেখে তারা তার আর্ম নিয়ে, শিশু এবং মহিলার কভার নিয়ে পুলিশের দিকে পাথর ছুটতে শুরু করে। তো সেটা পুলিশের কাজে, পুলিশের পেশাদারিত্বে কিছুটা বাধার সৃষ্টি করে। পুলিশ প্রফেশনাল যে বিহেভিয়ার তার পরিচয় দেয়, সংবেদনশীলতার পরিচয় দেয়। যেহেতু শিশু এবং মহিলা সামনে ছিল, তার জন্য সেটা আমাদের প্রিভেন্ট করে তাদেরকে মিনিমাম রিকোয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করতে। তার জন্য ইনিশিয়ালি পুলিশের তরফে কিছু ইনজুরি হয়, আমাদের কিছু কলিগ ইনজুরি সাস্টেন করে, তারপরে পুলিশ রিটালিয়েট করে। বাট এটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমরা যখন পুলিশিং মিনিমাম রিকোয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করে আমরা এই মবকে উইদিন 10 মিনিট ডিসপার্স করে দিই। কিন্তু এই গ্রামে কুর্মী জনজাতির মানুষজন ছাড়াও অন্যান্য মানুষজনও বসবাস করেন। এমনকি সেই সকল মানুষজন সহ কুর্মী অধ্যুষিত মানুষজনও বলছেন যে পুজোর মুখে এইভাবে রেল লাইনের ট্র্যাকে অবরোধ করার চেষ্টা ঠিক নয়। কারণ যেখানে হাইকোর্ট বেআইনি ঘোষণা করেছে সেখানে এইভাবে আন্দোলন করা একেবারেই ঠিক হয়নি। তারা চান যে তাদের দাবির জন্য শান্তিপূর্ণ আন্দোলন। পুরুলিয়ার কোটশিলা থেকে ক্যামেরায় অমিতলাল সিংহের সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।